বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, তার মধ্যে একটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। এছাড়াও আরো অনেক চুরি ছিনতাই ডাকাতি এগুলো হয়, মাদক দ্রব্যের একটা সমস্যা এখানে আছে। সবগুলো বিষয় নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা, আপনাদেরও গুরুত্ব আছে, আপনাদের ভূমিকা অনন্য গুরুত্ব পালন করবে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা সবাই মিলে যদি একত্রিতভাবে কাজ করতে পারি, তাহলে আমার বিশ্বাস এই ধরনের যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমাদের অত্র এলাকার কক্সবাজারবাসীকে শান্তিতে দিন যাপন করার সুযোগ করে দিতে পারবো। তো আমি আর তেমন কিছু দীর্ঘায়িত করে বলবো না। আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথেও একটু কথা বলতে চাচ্ছি। আমাদের সামনে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারাও যদি একটু ফাঁকা হয়ে গ্যাপ করে দেন, তাহলে আমি যদি একজন সাংবাদিকের সাথে কথা বলতে পারবো। এখানে প্রেস ক্লাবের সভাপতি আছেন এবং অন্যান্য সংগঠনের সভাপতি থেকে শুরু করে অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসছেন। আমি আপনাদের কাছ থেকেও কিছু শুনতে চাচ্ছি। তো আমি আমার বক্তব্য শেষ করেছি। আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনারা যদি দু একটা কথা বলেন। গত 16 বছর কক্সবাজারে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এমনকি ছাত্র জনতার মিছিলে গুলি করেছে, সেই সমস্ত দোষরেরা থাকবে, কেন তাদের খুঁজে পাওয়া যাবে না? এই বিষয়ে আমরা আন্তরিকতার সাথে আমাদের এই এলিট ফোর্স কাজ করবে বলে আমরা আশা করছি। তো আরো দুইটি বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো। আমাদের এই এলিট ফোর্সের যারা আছে আমাদের সীমান্ত দিয়ে রেগুলার রীতিমতো আজকে মিয়ানমারের অশান্তি পরিবেশের কারণে ইয়াবা ঢুকছে, মাদক ঢুকছে, চোরাই পথে গরু ঢুকছে, ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের এই ফোর্স জুড়ে কাজ করবেন এবং ওই সমস্ত কাজের সাথে আমাদের সাথে যারা জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন।